বলে না খালি কলসির বাজনা বেশি, বলে কি বলে না, কথা বলে না। এখন বর্তমানে মাথায় টুপি মুখে দাড়ি দিয়ে আমরা ওই রাস্তায় হাঁটছি যে রাস্তায় উবাই ইবনে সুলুল, বুঝতে পেরেছেন, হেঁটেছিল। ওরা বলছে হুজুর আপনি থাকেন না, কোনো অসুবিধা নেই, আপনি চলুন যুদ্ধে যাব। রাসূল এগিয়ে যাচ্ছে, পিছনে ঘুরে দেখছে উবাই ইবনে সুলুল সহ আরো 300 সাহাবা গায়েব। কোথায় গেল রে? বলে হুজুর কেন জীবন দিতে যাব? এই বুঝছেন না, মাই খেলাবা এসেছেন তুমি, বাবা রে এত সুন্দর, বাহ, একটু টোনটাকে তোলো, টোনটাকে তোলো, আমার বাবাজিরা ভাইরা, ব্যাস থাক, একটু দরুদ শরীফ পড়ুন তো, আল্লাহুম্মা या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात, तुमी मोर साफायात। पेले दीदार एकटी बार তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিগিন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাগত। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআন নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাগত। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহ খুব সুন্দর। আমার বাবাজিরা ভাইরা, আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, কোরআন পারুলিয়া গ্রামে এমন কোন বাড়ি নাই যে বাড়িতে কোরআন নাই। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেক বাড়িতে কোরআন আছে, কিন্তু কোরআন পড়নেওয়ালা লোক কম আছে। কিন্তু আমার বাবাজিরা, আজকে আমরা জান্নাতের বাগান থেকে কি শিক্ষা নেব, আর এই জায়গায় বসলে আমাদের উপকার কি আছে, ফায়দা কি আছে, এটা জানার দরকার আছে না নাই? কথা বলে। এক নম্বর ফায়দা হচ্ছে, আমার যোগ্য ইমাম সাহেব ভাই আলোচনা করছিলেন, খুব সুন্দর। উনি যে কটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, অর্থাৎ সন্ধ্যা থেকে নিয়ে আখিরি মোনাজাত পর্যন্ত যে কটা ওলামারা আসবেন, তারা জবান থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করবে। আর এই প্রত্যেকটা আয়াত আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ তাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন, জোরে একটু বলা যাবে সুবহানাল্লাহ। আমরা বাইরে ছিলাম, এই বাইরে যারা আছে তাদের ভরসা নাই।
বুঝলেন? কিন্তু যারা ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইসের ভিতরে ঢুকেছে, জান্নাতের বাগানের ভিতরে ঢুকেছে, এখন যদি সত্যি মৃত্যু হয়ে যায় আপনি জান্নাতি হয়ে যাবেন। জোরে বল। আপনি হয়তো মনে মনে ভাবছেন হুজুর আমরা তো একা একা এসেছি। না, আপনি একা আসেননি, আমি একা আসিনি, কারণ আল্লাহ আমাদেরকে নিয়ে এসে বসিয়েছেন। জোরে বলুন। অনেকে প্রশ্ন করতে পারে হুজুর ওই ছেলেটা নামাজ পড়ে না, ও লটারির সাথে যুক্ত, পরকীয়ার সাথে যুক্ত, গালাত গালাত পিকচার, গালাত গালাত ভিডিও সব দেখেছে হুজুর। আমি দেখেছি, আমি জানি। গতকাল 31 নাইটে বক্স বাজিয়ে দুমদাম করে ডান্স করেছে, আমি জানি, সেও বসে আছে এখানে। এরকম অনেকে বলতে পারে। আমি বলছি ভাই তোমার কথা তুমি বলো, ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু আজকে আল্লাহ ওদেরকে কবুল করেছে, ওদেরকে সুযোগ দিয়েছে, ওদেরকে ভালোবেসেছে, জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আজকে পারুলিয়া গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরস্থান আছে না নাই? এই কথা বলেন। আমি আমার বাড়িটাকে সুন্দর করে ডেকোরেশন করেছি। আমি আমার বাড়িটাকে সুন্দর করে একদম চন্দন কাঠে সুন্দর, একদম একটা সুন্দর জায়গা থেকে শুরু করে চন্দন কাঠের খাট থেকে শুরু করে সবকিছু করে নিয়েছি আমি। আপনি আপনার ঘরটাকে সাজিয়েছেন, এসি দিয়ে সাজিয়েছেন, কার্লনের গদি দিয়ে সাজিয়েছেন, বুঝতে পারছেন, টাইলস দিয়ে সাজিয়েছেন, ইন্টেরিয়র করে দিয়েছেন, সবকিছু হাইফাই, সব জাগুয়ারের মাল লাগিয়েছেন আপনি। কিন্তু আমার বাবাজিরা, ভাইরা ভালো করে বোঝেন আসল বাড়ি কোনটা। এই আমাদের আসল বাড়ি কোনটা একবারও ভেবে দেখেছো? আমাদের আসল বাড়ি হচ্ছে কবর। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে বান্দার প্রাচুর্য লালসা এমনই বেড়ে যাবে, ও কবর পর্যন্ত যাবে, তাও আশা পূরণ করবে না, পূরণ হবে না। বুঝতে পারছেন না? একজন ব্যক্তি সাইকেল চড়ে, সে যখন বাইক দেখে মনে মনে হয় আল্লাহ যদি একটা বাইক দিতেন। আল্লাহ বলছে যা তোকে বাইক দিয়ে দিলাম। সে ছেলেটা বাইক চড়ে যাচ্ছে, পাশ দিয়ে একটা হুশ করে একটা গাড়ি, 4 হুইলার গাড়ি বেরিয়ে যাচ্ছে, সে বাইকে উঠেই বলছে আল্লাহ যদি একটা 4 চাকা দিতেন খুব ভালো হতো। বুঝতে পারছেন না? এই মানুষের মৃত্যুর আগ পর্যন্ত আশা কখনো শেষ হবে না। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে বান্দাকে জানিয়ে দিয়েছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ভাই যা, এইবারে তো মজা। এই দেখেন, ধরুন আপনার পারুলিয়ায় এই গ্রামে একটা ছেলে খুব মেধা সম্পন্ন ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে। সেই ছেলেকে যদি হঠাৎ করে উইদাউট প্রিপারেশনে যদি প্রশ্ন করা হয়, সে অ্যানসার দিতে পারবে? কথা বলেন। প্রস্তুতিবিহীন যদি প্রশ্ন করা হয়, সে অ্যানসার দিতে পারবে? আর তাকে যদি বলা হয় তোমাকে 4 দিন করে কোশ্চেন করা হবে, এই সাজেশন গুলো আছে, এই নিয়ে নাও, সে কি করবে? সারা রাত এক করে দেবে পড়াশোনা করার জন্য, তাই না? করবে কি করবে না? কথা বলেন, করবে। তাহলে আমার আল্লাহ পাক তার বান্দাকে এতটাই ভালোবেসেছেন, এতটাই প্যার করেছেন, আল্লাহ বলছে বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন বলছেন, কিন্তু আল্লাহ সাজেশন দিয়েছেন, অ্যানসার পত্র দিয়েছেন, কোশ্চেনও দিয়েছেন, অ্যানসারও দিয়েছেন, যেটা কবে 1000 বছর আগে আমার রাসূলুল্লাহর উপরে পবিত্র আল কোরআন নাজিল করে দিয়েছেন। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ পরীক্ষা করব। আর কি পরীক্ষা করব? আমি আল্লাহ তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করাবো। তোমার দিলের ভিতরে ভয় থাকবে। এই দেখতে পাচ্ছেন না বর্তমানে কি অবস্থা হচ্ছে? আজকে মুসলমানদেরকে কিভাবে টার্গেট করছে, কিভাবে টার্গেট করছে আপনি আগে দেখুন। ফিরাউন সে মুসাকে টার্গেট করেছে, করেছে না করেনি? একটু কথা বলবেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে টার্গেট করেছে, করেছে না করেনি? কথা বলেন, একটু ভালো করে বুঝবেন বাবাজি।
আচ্ছা, কারণ ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টার্গেট করেছে না করেনি? কথা বলে করেছে। আবু জেহেল রাসূলকে টার্গেট করেছে, উতবা রাসূলকে টার্গেট করেছে, উতাইবা রাসূলকে টার্গেট করেছে, আবু সুফিয়ান রাসূলকে টার্গেট করেছে। কিন্তু আমার আল্লাহ বলেছে, বান্দা মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। সারা বিশ্বের সারা পৃথিবীর বাদশা যদি মুসলমানদেরকে কোণঠাসা করার চক্রান্ত করে, আর ওই মুসলমান আমার বান্দা যদি কোরআন হাদিস ইজমা কিয়াস হুকুকুল্লাহ আল্লাহর হক হুকুকুল ইবাদ বান্দার হক যদি পালন করে নামাজের পাটিতে তার কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় যদি থাকে, রাসূলুল্লাহর মুহাব্বত যদি থাকে, নামাজের পাটিতে তার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, দুঃখের কথা, কষ্টের কথা, সুখের কথা আমি আল্লাহর সঙ্গে যদি শেয়ার করে, দুনিয়ার কোন শক্তি আমার ওই বান্দার এক চুল পরিমাণে টাচ করতে পারবে না। জোরে বলে। থাকতে হবে কি বাবাজি? আল্লাহর ভয়। থাকতে হবে কি বাবাজি? রাসূলুল্লাহর মুহাব্বত। থাকতে হবে কি? আকিমুস সালাত, নামাজ। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল যখন কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর কোরআন তেলাওয়াত করছিল, এ যুবকেরা আমার দয়ার নবীর কোরআন শুনে সর্বপ্রথমে মুরব্বিদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এ যুবকেরা আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনে যুবকদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এ যুবকেরা আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রমিক শ্রেণীর মানুষের ভিতর থেকে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। এ যুবকেরা নারীদের ভিতর থেকে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথমে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। এ যুবকেরা আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী নবী সোনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিল, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর রাসূল বলেছিলেন, হে আমার সাহাবারা, যার ভিতরে ৩টে জিনিস থাকবে, যার ভিতরে ৩টে আমল থাকবে, এক হচ্ছে আল্লাহর ভয়, দুই হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত, আর তিন হচ্ছে নামাজের পাটি। যে বান্দা বান্দির ভিতরে থাকবে, আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর সঙ্গে ওয়াদা করেছে, ও হাবিব রে, না না না, যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় রাসূলুল্লাহর মুহাব্বত নামাজের পাটি থাকবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই উম্মতিদের জিন্দেগি জীবনে তাদের দ্বারাই যেটা অসম্ভব, ওই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে।